করে এই দেখেন চাউল নিছি ডিরেক্টলি আমরা যে রান্না করে খাই চাউলের ভাত, সেই চাউল নিছি আমি এই যে এই প্রসেসে একে এই যে মুখের ভিতর দিয়ে দিলাম। হ্যাঁ, ওরা কিন্তু নিজেরা খাইয়ে নিবে এবং তার পাশাপাশি আমি কি করব, আবার খাওয়াই দিব। যেহেতু মুরগি কিন্তু তুলনামূলক আপনার কবুতরের থেকে এদের খাদ্যের যে মুখটা এটা কিন্তু অনেক বড়, কথা বুঝছেন। এই খাবারটা এভাবে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এই সিরিঞ্জে হালকা করে পানি দিবেন, এই যে হালকা করে পানি দিবেন, তাতে করে কি হবে পানি এবং খাবার দুটা মিক্স হয়ে একসাথে মানে পেটের ভিতরে চলে যাবে। এটা হলো খাবারের একটা প্রসেস, কথা বুঝছেন। তো এই কষ্টটা যদি আপনি সহ্য করতে পারেন তাহলে ভাই আপনি খামার করতে আসেন, তা না হলে আপনি খামার করতে আসেন না ভাই, কথা বুঝছেন। মানে কিছু কিছু সময় খালি তো আপনারা মনে করেন যে সফলতা সফলতা, তারপর হচ্ছে হলো প্রোডাকশন, তারপর হচ্ছে হলো যে এই ডিম বাচ্চা করা, এগুলা দেখতেছেন, কিন্তু এর ভিতরে কি পরিমাণ যুদ্ধ যে আপনাকে করে যেতে হয় প্রতিনিয়ত। এই যে একটা সমস্যা হয়েছে, এটার জন্য ট্রিটমেন্ট প্রসেসটা আপনাকে জানতে হবে। এটা কাছে নিয়ে এসে দেখাও, ধরে থেকে আমার দেখানো তো দরকার নাই, আমার দেখানোর দরকার নাই, যে প্রসেসটা অনুসরণ করতেছি প্রসেসটারে দেখাও, যাতে আমার যারা অডিয়েন্স আছে তাদের ভিতরে এই সমস্যা যাদের হবে তারা যাতে এই বিষয়টা বুঝতে পারে এবং কি এভাবে যাতে খাওয়াইতে পারে, তাহলেই সে দিন শেষে কি করবে, এই অসুস্থতা থেকে সুস্থতা মানে ফিরে আনতে পারবে, কথা বুঝতে পারছেন। এই যে এটা হলো প্রসেস, মানে আপনি খাবারটা খাওয়াইবেন যাতে করে এই যে মেডিসিন খাওয়াবেন, মেডিসিন খাওয়ানোর কারণে যাতে ডিরেক্টলি এই মুরগিটার মাথায় যাতে মেডিসিনটা অ্যাটাক না করে, কথা বুঝছেন। এই জন্য খাবারটা খাওয়াই দিবেন। আর আশা করি যে এই খাবারটাকে একটু নরম করে খাওয়াবেন যাতে করে অতি দ্রুত এই মুরগিটা খাবার হজম করতে পারে। যেহেতু একটা সাইড ইফেক্ট দেখা দিলে বা একটা অসুস্থতা দেখা দিলে ওই প্রাণীটার খাবারের হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, মানে হজম হইতে সমস্যা হয়। যার কারণে আমি চাউলটা একটু ভিজিয়ে দিছি, যদিও সুস্থ থাকলে কিন্তু এই চাউলটা ভিজিয়ে দেওয়া লাগতো না। তো যাই হোক, যতটুকু খাওয়াইছি এতটুকুর জন্য এনাফ।